আচ্ছা, যেই সাবজেক্টটাতে আমি সবথেকে বেশি নাম্বার পেয়েছি সেই সাবজেক্টটাকে কি অনার্স নেব? আমি তো ভূগোলে 99 পেয়েছি, আমি কি ভূগোলটাতে অনার্স নেব? এই কোন সাবজেক্টে তুমি অনার্স নেবে এখনও তুমি যদি সিদ্ধান্ত নিতে না পারো, আর এই সিদ্ধান্ত নিতে যাবার পূর্বে তোমায় যদি শুনতে হয় আচ্ছা কোন সাবজেক্টে অনার্স নিলে ভালো হবে, আচ্ছা কোন সাবজেক্টে অনার্স নিলে চাকরি পাওয়া যায় তাড়াতাড়ি, আচ্ছা কোন সাবজেক্টে অনার্স নিলে জীবনে তাড়াতাড়ি করে আমি দাঁড়াতে পারবো, আচ্ছা এই সাবজেক্ট অনার্স নেওয়া ভালো, কি কি হয় বলুন তো? যদি এত কনফিউশন তোমার থাকে তার মানে আজকের ভিডিওটা তোমার জন্য। পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কোন সাবজেক্টে অনার্স নেবে এই বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। প্রথমত তুমি সেই সাবজেক্টে অনার্স নেবে যেই সাবজেক্টের প্রতি তোমার জানার আগ্রহ রয়েছে, যেই সাবজেক্টের প্রতি ভালোবাসা রয়েছে, যেই সাবজেক্টটা পড়তে তোমার এমনটা মনে না হয় যে না আর ভালো লাগছে না, পড়বো না, পড়তে ইচ্ছে করবে, যার ভেতরে গভীরে জানবার ইচ্ছেটা প্রচুর থাকবে, সেই সাবজেক্টে তুমি কিন্তু অনার্স নেবে। তবে তুমি একদম নাম্বারের উপরে ডিপেন্ড করে কিন্তু অনার্স নেবে না, কারো কথা শুনে অনার্স নেবে না। প্রত্যেকটা সাবজেক্টের তার স্বকীয় জায়গায়, তার নিজস্ব জায়গায় যথেচ্ছ গুরুত্ব রয়েছে। তুমি যদি ধরে নাও যে ওই সাবজেক্টটার গুরুত্ব নেই, কিন্তু আমার 11-12-এ ওই সাবজেক্টের প্রতি ভালোবাসা জন্মেছে, ওই সাবজেক্টের প্রতি আমি অনেক জানবার ইচ্ছে প্রকাশ হচ্ছে, তাহলে ডেফিনেটলি তুমি ওই সাবজেক্টটিতে কিন্তু অনার্স নিতে পারো। দেখো, তুমি রেজাল্টের কথা ভেবে কাজ করলে রেজাল্ট কখনো কিন্তু তোমার অভিরূপে যাবে না। তুমি রেজাল্টের কথা না ভেবে তুমি তোমার কাজের উপরে মনোনিবেশ করো, তুমি তোমার কাজকে ভালোবাসো, সাবজেক্টটাকে ভালোবাসো, দেখবে তোমার সাকসেস অটোমেটিক্যালি তোমার কাছে আসবে। তবে বর্তমান পরিকাঠামোয় আমি বারবার করে বলি যে কলেজ পড়াশুনো এবং জীবনের দৌড়ের পড়াশুনো এই দুটোকে একসঙ্গে নিয়ে চলতে হবে। জানি কষ্ট হবে, কিন্তু তবুও চেষ্টা করতে হবে এই দুটোকে একসঙ্গে এক সুতোয় বেঁধে নিয়ে চলা। তা না হলে কিন্তু আমাদের লাইফের দড়িটা কখন যে কেটে যাবে আমরা বুঝতেই পারবো না। তাই তোমাদেরকে সবাইকে বলবো, কলেজে ভর্তি হওয়ার জন্য, অনার্স নেবার জন্য একদম কনফিউজড হবার নেই। নাম্বারের উপরে ডিপেন্ড করে কলেজে কোন সাবজেক্ট নেবে এটা একদম ভাবতে যেও না। হতে পারে তুমি ইংরেজিতে কম নাম্বার পেয়েছো, কিন্তু সাবজেক্টটার প্রতি তোমার ভালোবাসা আছে, তুমি তাতে অনার্স নাও। যে কোনো কলেজে ভর্তি হও না, যদি ওই সাবজেক্টের প্রতি তোমার ভালোবাসা থাকে, তোমাকে যে গভর্নমেন্ট কলেজেই ভর্তি হতে হবে, নামি দামি কোনো কলেজে ভর্তি হতে হবে এমনটা তো নয়। তুমি যে কোনো কলেজে ভর্তি হও না, তুমি ভালো করে ক্লাসেসগুলো করো, দেখবে সেই কলেজ থেকেই তুমি ভালো নাম্বার পেয়ে বেরিয়ে যাবে। আর এখন আধুনিক পড়াশুনোয় সেমিস্টার সিস্টেম, তোমাকে ফেল করবার কোনো জায়গা নেই। একটু ঠিকঠাক কনসিস্টেন্টলি পড়াশুনো করলে তোমার ভালো রেজাল্ট অনিবার্য। তাই অনার্স নিয়ে তোমাদের আর কোনো মতবিরোধ নেই। তুমি নিজেকে প্রশ্ন করে দেখো যে তুমি কোন সাবজেক্টের প্রতি তোমার ভালোবাসা রয়েছে, কোন সাবজেক্টে জানার প্রতি তোমার ক্লাস 12-এ পড়তে খুব ভালো লাগতো, কোন সাবজেক্ট বাদবাকি সাবজেক্টের থেকে একটু বেশি তুমি পড়তে। এমনটাও তো হতে পারে যে সাবজেক্ট ভালো লাগতো সেটাতে কম পেয়েছো, তাতে কি, ভালো লেগেছে বলে, ভালোবেসেছি বলে যে তাকে পাবোই আমি লাইফে এমনটা যেমন নয়, তেমনি ভালো লাগতো বলে সেই বিষয়টায় বেশি নাম্বার পাবো সেটাও কিন্তু নয়। তাই অনার্স নিয়ে একদম চিন্তা নয়, যেটা ভালো লাগবে সেই সাবজেক্টেই অনার্স নেবে। ভালো থেকো। আজকের ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো ভিডিওটা, কোথাও তোমাদের ডাউটস থাকলে নিচে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। এতটা পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। খুব ভালো থেকো তোমরা সবাই।